হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স লাইভ। সাথে আছি আমি অবন্তী। আজকে আমি চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার প্রিমিয়াম একটি লোকেশনের ফ্ল্যাটে, যে ফ্ল্যাটটি 1870 স্কোয়ার ফিটের। আর এই ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, 4টি বাথরুম এবং 2টি ব্যালকনি। তো চলুন দেরি না করে আমরা এই ফ্ল্যাটটির লেআউটটি দেখে আসি। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে এই ফ্ল্যাটের কিন্তু 2টা এন্ট্রেন্স, আর এই ফ্ল্যাটের ডোরেও কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ করা আছে। সো চলুন আমরা এখন ফ্ল্যাটে এন্টার করি। সো বেসিক্যালি ফ্ল্যাটটিতে এন্টার করার সাথে সাথে আমরা চলে যাব ফ্ল্যাটটির লিভিং এরিয়া বা ড্রয়িং রুম এরিয়ার দিকে। সো দিস ইজ দ্য প্লেস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জায়গাটা খুবই আলো বাতাসপূর্ণ। এই সাইড বলেন, এই জায়গাটাতে পুরো ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা আছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গ্লাস ওয়ার্ক করা আছে, যেটা অনেক অ্যাস্থেটিক লাগছে এবং খুব রুচিশীল। এখানটা আপনারা নিজেদের গেস্টদের জন্য বা আপনাদের নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য কিন্তু সুন্দরভাবে সোফা সেট আপ করতে পারেন। এখানে প্লাগিংয়ের সিস্টেম করা আছে। এখানে আপনারা টিভি সেট আপ করে কিন্তু আপনারা মুভি নাইট এনজয় করতে পারেন, বা এরকম অনেক সুন্দর সুন্দর মোমেন্টস আপনারা এখানে চাইলে শেয়ার করতে পারেন। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটটির ডাইনিং এরিয়ার দিকে। সো ডাইনিং এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট বড়, এবং এটার সাথে সাথে কিন্তু 2টা ওয়ালে কিন্তু কাস্টমাইজ করে আগে থেকে সুন্দর মতো ইন্টেরিয়র করা আছে। আর এই সাইডটিতে আমরাও কিন্তু দেখতে পাচ্ছি উডওয়ার্ক করা আছে। এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ওয়াল শোকেস, যেখানে নিচে কিন্তু ক্যাবিনেট আছে, উপরেও ক্যাবিনেট সিস্টেম, মাঝখানে কিন্তু গ্লাস ওয়ার্ক করা আছে। এখানে আপনারা নিজেদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী কিন্তু ডাইনিং টেবিল সেট আপ করতে পারেন। এর পাশাপাশি আপনারা কিন্তু চাইলে আরও কাস্টমাইজ করে এই জায়গাটা আরও সুন্দর করে নিতে পারেন। এর পাশাপাশি নিজেদের পছন্দ মতো আপনারা কিন্তু ফার্নিচার এখানে রাখতে পারেন। আর ভেন্টিলেশনের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা হাই সিলিং উইন্ডো এখানে আগে থেকেই ব্যবস্থা করা আছে। সো জায়গাটা খুবই আমরা দেখতে পাচ্ছি সুন্দর এবং পর্যাপ্ত জায়গা। সো এখন আমরা দেখব এই ফ্ল্যাটটির কিচেন এরিয়া। সো কিচেন এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বড় এবং অনেক ভেন্টিলেশনের সিস্টেম করা আছে এবং অনেক আলো বাতাস আসছে। ফুড প্রিপেয়ারিংয়ের জন্য কিচেনের পরিবেশটা কিন্তু সুন্দর হওয়া খুবই জরুরি। এটা কিন্তু একটা পারফেক্ট কিচেন, তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে আপনাদের জিনিসপত্র রাখার। এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এখানটাতে ক্যাবিনেট করে নিতে পারেন। এই সাইডে কিন্তু একটা ডাউন ওয়াশ সিস্টেম করা আছে। আর এর পাশাপাশি আমরা উপরের এই সাইডে এবং অপোজিট সাইডেও কিন্তু একটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি, যেটাতে আমরা স্টোর রুমের মানে এক্সট্রা জিনিসপত্র কিন্তু আমরা চাইলে ওখানে হোল্ড করে রাখতে পারি। আর আরেকটা সুবিধাজনক বিষয় হচ্ছে কিচেন থেকে বেরিয়ে পরেই ডাইনিং ড্রয়িং এরিয়াটার জন্য একটি কমন ওয়াশরুম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের কমন ওয়াশরুমটি, যেটি আগে থেকে খুব সুন্দরভাবে সেটিংস মানে করা আছে। আপনারা চাইলে নিজেদের মতো অনেক কিছু অ্যাড করতে পারেন, তারপরে আবার একটু গ্লাস ওয়ার্কের করে আপনি কিন্তু আবার সুন্দর সুন্দর তাক সিস্টেম করে নিতে পারেন। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটটির 3rd বেডরুমের দিকে। এটিকে অনেকে গেস্ট বেডরুম, চাইল্ড বেডরুম অথবা প্রেয়ার রুম অনেক কিছুতেই ইউজ করে থাকে। সো রুমটা হচ্ছে স্কোয়ার শেপের। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা হাই সিলিং উইন্ডো রাখা আছে, করা আছে। আর এর পাশাপাশি এই জায়গাটাও কিন্তু আমরা একটা ফাঁকা স্পেস মতো পাচ্ছি। আর এখানেও কিন্তু থাই সিস্টেম করা আছে বা হাই সিলিং উইন্ডো আমরা বলতে পারি, এটা আগে থেকে করা আছে। আর এই রুমটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়াশরুম, যেটি আগে থেকে খুব সুন্দরভাবে ফিটিংস দিয়ে সবটা রেডি করা আছে। সাধারণত আমরা 3rd বেডরুমে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম পাই না, বাট এই ফ্ল্যাটের একটি সুবিধা হচ্ছে যে এরা প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু একটা করে অ্যাটাচ ওয়াশরুম রেখেছে, যেটা খুবই কনভিনিয়েন্ট, খুবই ভালো। এখন আমরা দেখে নেব এই ফ্ল্যাটের 2nd বেডরুম বা সেমি মাস্টার বেডরুমটি। সো সেমি মাস্টার বেডরুমটাও আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার শেপের, অনেক আলো বাতাস আছে, ভেন্টিলেশনের কোনো অভাব নেই। এই সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটা ওয়াইড উইন্ডো। এটার পাশাপাশি কিন্তু আমরা এই সাইডে একটি ব্যালকনি পেয়ে যাচ্ছি। ব্যালকনির গ্রিলের ডিজাইনগুলোও কিন্তু অনেক ইউনিক এবং খুব সুন্দরভাবে করা আছে। আর আমাদের এই সেমি মাস্টার বেডরুমে অবশ্যই থাকছে একটি অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাইলস সেট আপ
সব কিছু কিন্তু খুব সুন্দর রুচিশীলভাবে চয়েস করা হয়েছে, একটার সাথে আরেকটার কোঅর্ডিনেশন কিন্তু খুবই সুন্দর। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমের দিকে, বা মেইন বেডরুম যেটা আমরা বলে থাকি। আগেই বলে নিই, এই মাস্টার বেডরুমেতে ঢোকার আগে কিন্তু আমরা যে ডোরটা দেখছি এখানে কিন্তু আগে থেকে হোয়াইট কালারের একটা ফ্লোরাল ডিজাইন আগে থেকেই করা আছে। সো দিস ইজ দ্য মাস্টার বেডরুম। এটিও সেমি মাস্টার বেডরুমের মতো আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যালকনি, আর ব্যালকনিটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বড় আর আলো বাতাসপূর্ণ, আর গ্রিলের কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করা। আর এই সাইডে আমরা ভেন্টিলেশনের জন্য পেয়ে যাচ্ছি একটি উইন্ডো, আর সাথে থাকছে অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমটার মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু আপনারা নিজেরাও চাইলে চয়েস করে নিতে পারেন, এর পাশাপাশি যদি এরকম থাকে বা আমরাও হচ্ছে সুন্দরভাবে সেটিংস করে দিব। সো এটা হচ্ছে ফুল ফ্ল্যাটের একটা ভিউ। আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে ফুল ডিটেলসটা শেয়ার করার। আর আপনারা যদি এই ফ্ল্যাটটি পছন্দ করে থাকেন বা ফিজিক্যালি এসে ভিজিট করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করলে প্রপার্টি ইন্ডেক্সের কোনো একজন এক্সপার্ট এসে আপনাকে এই ফ্ল্যাটটি ফিজিক্যালি ঘুরে দেখাবে। এর পাশাপাশি এই ফ্ল্যাটটি সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা তথ্য আপনাকে প্রোভাইড করবে। আজকে এই পর্যন্তই, আশা করছি দেখা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো ফ্ল্যাটে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রমজান মোবারক। প্রপার্টি ইন্ডেক্স, বাই অ্যান্ড সেল স্মার্টলি।